Dear learners, today I have come again with another video. It is the second part of the video that was shown in previous day. It is the change of degrees. The second rule is comparative to positive. তাহলে আমরা গতদিন যে ভিডিওটা এনেছিলাম ডিগ্রি পরিবর্তনের সেটারই দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় নিয়মটা আমরা আজকে শুরু করছি, কম্পারেটিভ টু পজিটিভ। এখানে কম্পারেটিভ টু পজিটিভের জন্য যে নিয়মটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, প্রথমে বাক্যটি শুরুতে at the beginning of the sentence we have to write very few or no other. Then object of the sentence and then verb, and if it is positive then write not. And today it is the second part of the previous video where I told you that if the sentence is positive then we have to write not, and if the sentence is negative or very few or no other then we need not to write not. Then as or so, এরপর আমাদের লিখতে হবে as অথবা so। তো কখন as অথবা so লেখা হয়, আগের ভিডিওতেও বলেছিলাম যে so is used in the sentence which is negative। যে বাক্যটি নেগেটিভ বাক্য সেই বাক্যটিতে so ব্যবহার করা হয়, and as is used in every sentence, প্রত্যেকটা বাক্যে as ব্যবহার করতে পারা যায়। Then the first form of adjective, অ্যাডজেক্টিভের প্রথম রূপটা দিতে হবে। অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ 1 লিখে দিলাম এই জন্য। তাহলে অ্যাডজেক্টিভের ফার্স্ট রুল দেন as, আবার একটা as লিখতে হবে, লেখার পর আমাদের subject part of the sentence. It is the second rule. Then we have to know when we should use very few and no other. কখন আমাদের very few বা no other ব্যবহার করব সেটাও আমরা দেখে নেব। very few is used when there is most other, or very few is used in place of most other। তাহলে most other থাকলে আমাদের very few লিখতে হয়। and no other is used when there is any other। তাহলে আমাদের মনে রাখতে হবে যে মোস্ট আদার, দেন মোস্ট আদার থাকলে পরে ভেরি ফিউ লিখতে হয়, এবং দেন এনি আদার থাকলে নো আদার লিখতে হয়। কিন্তু এগুলো সবই নেগেটিভের পার্ট, তাই এদের জন্য কখনোই পুনরায় নট হবে না। তাহলে নটের কথাটা একবার লিখে দেওয়া হোক। নট কখন ব্যবহার করা হয়? when we should use not when there is no negative sign, like not, no other or very few or any other বা most other। এটাও লেখা যেতে পারে any other, এটা দিলেই বোধহয় বেটার হবে, কারণ ভেরি ফিউ বা নো আদারটা পরবর্তীতে চেঞ্জ হয়ে আসছে।
তাহলে এখানে এনি আদার লিখতে পারবো, আর একটা হচ্ছে মোস্ট আদার। মোস্ট আদার, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে নিয়মটাকে আরেকবার দেখে নেওয়া যাক। ভেরি ফিউ বা নো আদার, তারপরে আমরা ব্যবহার করব বাক্যটির অবজেক্ট, তারপরে ব্যবহার করব ভার্ব, তারপরে নট, তারপরে ব্যবহার করব অ্যাজ বা সো। অ্যাজ বা সো এর ব্যবহারটা বলেছিলাম। সো ইজ অ্যাকচুয়ালি ইউজড in the negative sentence of the positive or comparative degree. Positive বা comparative degree তে নেগেটিভ বোঝাতে পারে, পজিটিভ ডিগ্রিতে সাধারণত অ্যাকচুয়ালি it is used in positive degree. পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয় so, and then adjective one. Adjective one means taller will be tall or more beautiful would be বিউটিফুল। তাহলে এখানে ওর কথাটা মনে রাখতে হবে যে মোর বিউটিফুলের মোরটাকে বাদ দিতে হবে, টলারের ইয়ার বাদ দিতে হবে, তাহলেই আমাদের পজিটিভ ফর্ম চলে আসবে। আবার একটা অ্যাজ লিখবে, তারপরে সাবজেক্ট লিখবে, তাহলেই এটা কমপ্লিট হবে। নাও let us come in the example. এবার আমরা উদাহরণে আসছি। Gold is more precious than any other metal. তাহলে এখানে আমাদের যে বাক্যটা দেওয়া হলো সেখানে বলা হচ্ছে যে সোনা যে কোনো ধাতুর থেকে মূল্যবান। তাহলে আমাদের এই বাক্যটিতে কি আছে আমরা দেখে নিতে হবে। ভেরি ফিউ ব্যবহার করব না নো আদার ফার্স্টে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে দ্যানের পরে এনি আদার লেখা আছে। তাহলে আমরা যেটা লিখেছিলাম নিয়মে যে এনি আদার থাকলে নো আদার লেখা হয়, আর মোস্ট আদার থাকলে পরে ভেরি ফিউ লেখা হয়। তাহলে এখানে যেহেতু এনি আদার আছে তাহলে আমরা নো আদার লিখব। তাহলে নো আদার লিখে দিলাম। নো আদার, নো আদার লেখার পর আমাদের লিখতে হবে অবজেক্ট। তার বাক্যটার অবজেক্ট কি? এনি আদারের পরে যেটা থাকে এটাকে অবজেক্ট বলা হয়। সেটা একটা ওয়ার্ড হতে পারে, and more words can be, এটা অনেকগুলো শব্দ হতে পারে। তাহলে নো আদার মেটাল, এটা লেখার পরে ভার্ব লিখতে হবে। ভার্ব আছে এখানে ইজ আছে, তাহলে মেটাল পরে ইজ লিখবো। এবার কি করতে হবে, এবার দেখতে হবে নট বসে কিনা। নট বসার ব্যাপারটা আমরা বলেছিলাম যে যদি বাক্যটা পজিটিভ হয় বা হ্যাঁ বাচক হয় তাহলে আমরা এখানে নট ব্যবহার করতে পারবো। আর নট থাকলে, লেখা থাকলে বা এনি আদার দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকলে এগুলোর ক্ষেত্রে নট ব্যবহার করা যায় না। সুতরাং এখানে আমরা উই ক্যান নট ইউজ নট হিয়ার, এখানে আমরা নট ব্যবহার করতে পারবো না। সো এখানে অ্যাজ অর সো এই কথাটা ব্যবহার করতে হবে। যে কোনো একটা লিখলাম, সো লিখলেও হতো। এবার অ্যাডজেক্টিভের মূল ফর্মটা মোর প্রিসিয়াস দেওয়া আছে এখানে, তাহলে মোর কথাটা বাদ দিয়ে প্রিসিয়াস শব্দটা লিখতে হবে, প্রিসিয়াস। এবার লিখতে হবে আবার একটা অ্যাজ, অ্যাজ কথাটা লিখবো। লেখার পরে সাবজেক্ট, সাবজেক্ট মানে গোল্ড, এই কথাটা আমাদের লাস্টে লিখতে হবে। তাহলে উত্তরটা কি হলো, নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। এরকমই আমরা বাক্যটা যদি মোস্ট আদার দিয়ে করতাম তাহলে কি হতো, এখানে দেখা যাক অ্যান্সারটা, এটা বলে দিই। এখানে থাকতো দেন মোস্ট আদার মেটালস হতো। তাহলে মোস্ট আদার মেটালস মানে মোস্ট আদার হলে বহুবচন হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কেমন হতো, তাহলে এখানে হতো যেহেতু দেন মোস্ট আদার আছে তাহলে আমাদের স্টার্ট করতে হতো ভেরি ফিউ দিয়ে, কারণ দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ লেখা হয়। তাহলে এখানে দেন মোস্ট আদারের পরিবর্তে ভেরি ফিউ লেখা হলো ফার্স্টে। এবার অবজেক্ট লিখতে হবে, এখানে মেটালস আছে কিন্তু আগে ছিল মেটাল, তাহলে এটাকে মেটালস লিখতে হবে। মেটাল লিখলে হবে না,
আর মেটালস যেহেতু বহুবচন, তাহলে আমাদের এখানে বহুবচনের ভাব দিতে হবে, ইজটা তখন আর করে নিতে হবে। তারপরে যেমন আছে অ্যাজ প্রিসিয়াস, আবার অ্যাজ, তারপরে সাবজেক্ট গোল্ড, এরকম হয়ে যাবে। আবার অনেক বাক্য আছে যেগুলোতে দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকে না, সেরকম বাক্যের একটা উদাহরণ দিয়ে আমরা এটাকে কমপ্লিট করতে চাই। নাও we see how to solve the sentence where there is no any other or no most other in a sentence। যে বাক্যে দেন এনি আদার বা দেন মোস্ট আদার নেই, এরকম কোন বাক্য এখানে আমরা অ্যাপ্লাই করতে চাই। The sentence is Ram is taller than Hori। It is the sentence of comparative form। এটা একটা কম্পারেটিভ ফর্মের একটা বাক্য, কারণ ইয়ার থাকলে আর দেন থাকলে এটাকে কম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে এটাকে আমরা এই নিয়মে করতে গেলে প্রথমে ভেরি ফিউ বা নো আদার বসে কিনা দেখে নেব, কারণ দেনের পরে ওই ধরনের কোনো শব্দ লেখা নেই, এনি আদারও লেখা নেই, মোস্ট আদারও লেখা নেই। সো উই শ্যাল রাইট হিয়ার অনলি অবজেক্ট। তাহলে এটা নেই যেহেতু, ভেরি ফিউ বা নো আদার নেই যেহেতু, তাহলে তার পরবর্তী শব্দটা ধরতে হবে অবজেক্ট। অবজেক্ট মানে বাক্যের শেষ শব্দটি ধরতে হবে। তাহলে হরি, হরি, এটা লেখার পর আমাদের কি করতে হবে, ভার্ব লিখতে হবে ইজ। এবার নট লেখার ব্যাপার, নট লেখার ব্যাপারটা এরকম, এই বাক্যটা পজিটিভের বাক্য, কারণ এখানে কোনো নটের চিহ্ন নেই। তারপরে নো আদারের মানে এনি আদার নেই, এবং মোস্ট আদারও নেই, সুতরাং এটি হ্যাবাচকের বাক্য। তাহলে আমাদের নাপাচক তৈরি করতে হবে, তাহলে নট লিখতে হবে বাক্যটায়। লেখার পর অ্যাজ অথবা সো, এবার নট থাকলে সো লিখি আমরা সাধারণত, এবার দেখে দিই অ্যাজ লিখতে লেখা যায় এখানে। তাহলে এবার মূল অ্যাডজেক্টিভ লিখতে হবে, অ্যাডজেক্টিভের ওয়ান, টলার আছে, টলারের ইয়ার বাদ দিয়ে তাহলে টল শব্দটা লিখতে হবে টল। তারপর আবার একটা অ্যাজ লিখতে হবে, লেখার পর সাবজেক্ট যেটা আছে রাম, এটা লিখতে হবে। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড নিয়ম। এবার এরপরে আমরা তৃতীয় নিয়ম, থার্ড নিয়মে চলে আসছি, সেটা হচ্ছে পজিটিভ টু সুপারলেটিভ। এবারে পরবর্তী নিয়মটা চলে আসছি, সেটা হচ্ছে পজিটিভ টু সুপারলেটিভ। 3 নম্বর নিয়ম, পজিটিভ থেকে একবারে সুপারলেটিভ, পজিটিভ টু সুপারলেটিভ। তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয়, একইভাবে আমাদের নিয়মটা দাঁড়াচ্ছে, প্রথমে আমাদের বাক্যের অবজেক্ট ফার্স্টে লিখতে হবে, অবজেক্ট। অবজেক্ট লেখার পরে ভার্ব লিখতে হবে, ভার্ব লেখার পরে দি অথবা ওয়ান অফ দি লিখতে হবে, দি অথবা ওয়ান অফ দি লিখতে হবে। দি এবং ওয়ান অফ দি কখন ব্যবহার করা হয়, we shall discuss it later after writing the rule। এই নিয়মটা লেখার পর আমি এই নিয়ে আলোচনা করব। নাও মোস্ট, মোস্টটা কখন হয় সেটা বলবো। এবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, এরপর সাবজেক্ট। তাহলে এবার আমরা লিখব কখন দি ব্যবহার করা হয়, কখন ওয়ান অফ দি ব্যবহার করা হয়। দি is used when there is no other, and one of the is used when there is very few। অর্থাৎ
যখন বাক্যের মধ্যে নো আদার দিয়ে স্টার্ট হবে সেই বাক্যটার ক্ষেত্রে আমরা ডি লিখব এবং ভেরি ফিউ দিয়ে শুরু হলে তার পরিবর্তে আমরা ওয়ান অফ দি লিখব। এইবার পরবর্তীতে মোস্ট লেখা আছে, মোস্টের ব্যবহারটা হচ্ছে ওই অ্যাডজেক্টিভের সঙ্গে যখন ইএসটি যুক্ত হবে না তখন আমরা এখানে মোস্ট লিখব, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের সাবজেক্টটাকে লাস্টে দিতে হবে, এটাই ছিল 3 নম্বর নিয়ম। উই শুড ফলো দ্য রুল এগেন, নিয়মটা আমাদের আবার অনুসরণ করা উচিত। দ্য ফার্স্ট অফ দ্য সেন্টেন্স উইল বি দ্য অবজেক্ট অফ দ্য question, and then verb, and then the or one of the, then most, and adjective plus est. When there is no most, then finally subject of the sentence. তাহলে প্রথম অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দি বা ওয়ান অফ দি, তারপরে মোস্ট, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি। যদি অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি হয় তাহলে মোস্ট ব্যবহার করবে না, তারপরে লাস্টে ফাইনালে সাবজেক্টটা ব্যবহার করতে হবে। আর এখানে দি এবং ওয়ান অফ দি ব্যবহারের নিয়ম কি বললাম সেটা বলেছি। when there is no other we should use the, and very few takes one of the। তাহলে no other থাকলে দি লিখবো, very few থাকলে one of the লিখবো। now let us come to the example of the rule। এই নিয়মের উদাহরণে আসা যাক। now very few girls are as intelligent as সীতা। খুব কম মেয়ে আছে সীতার মতো মেধাবী বা বুদ্ধিমতী। তাহলে এর অ্যান্সারটা আমরা কি দিতে পারি? তাহলে সীতা অবজেক্ট আগে লেখার কথা, সীতাকে আমরা আগে লিখবো, সীতা। সীতা লেখার পরে এবার আমাদের লিখতে হবে ভার্ব। ভার্ব হিয়ার আর ডাজ নট টেক্স দ্য সাবজেক্ট। তাহলে আর কথাটা এই সাবজেক্টটা নিচ্ছে না, সিঙ্গুলার সাবজেক্ট, সো সিঙ্গুলার ভার্ব উইল বি ইউজড হিয়ার, আর উইল বি ইজ, আর শব্দটা এখানে ইজ হবে, and then the or one of the। কোনটা ব্যবহার করব, দি না ওয়ান অফ দি? এখানে আমাদের ভেরি ফিউ আছে, তাহলে ভেরি ফিউ থাকলে আমাদের কি লেখা উচিত? ওয়ান অফ দি, ওয়ান অফ দি, এই কথাটা লেখা উচিত। এবার ওয়ান অফ দি লেখা হয়ে গেল, এবার মোস্ট ব্যবহার করার দরকার, না হলে অ্যাডজেক্টিভ যদি ইএসটি হয়ে যায় তাহলে ইএসটি লিখবো। ইন্টেলিজেন্ট এই কথাটার সঙ্গে ইএসটি যুক্ত হয় না, তাহলে মোর পজিটিভ ডিগ্রিতে হয় আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে হয়, তাহলে এখানে মোস্ট লিখবো, মোস্ট। এবার ইন্টেলিজেন্টটা বসে যাবে, ইন্টেলিজেন্ট। তারপর কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে গার্লস, আর কিচ্ছু নেই। এস আছে তো এসই লিখতে হবে, এস বাদ দিয়ে কেউ লিখতে পারবে না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা ছিল ভেরি ফিউ দিয়ে। একইভাবে যদি আমরা নো আদার দিয়ে করতাম তাহলে কি উত্তর আসতো? তাহলে ভেরি ফিউটাকে মুছে আমরা নো আদারটা লিখি, নো আদার, তাহলে গার্লের এসটা মুছে যাবে, আরটা তখন ইজ হয়ে যাবে। নো আদার গার্ল ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সীতা। অ্যান্সারটা কেমন হবে? সীতা ইজ ওয়ান অফ দা, ওয়ান অফ দা পরিবর্তে শুধু দি লিখতে হবে এখানে, তাহলে দি মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস। এই গার্লস এর এসটা বাদ দিয়ে লিখতে হবে, কারণ এখানে গার্ল শুধু গার্ল কথাটা লেখা আছে, গার্লের কোনো এস নেই। তাহলে এই ছিল আমাদের 2 নম্বর এবং 3 নম্বর নিয়ম। তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং পরবর্তী নিয়মগুলো আমি তাহলে পরের দিন আবার তোমাদের জন্য এনে দেব। এবং তাহলে আজ আমি এখানেই শেষ করছি। নমস্কার।